রেলের উচ্ছেদকে ঘিরে ধুন্ধুমার কাণ্ড দুর্গাপুর স্টেশন চত্বরে। প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের সাথে রেলের আধিকারিকদের ব্যাপক বচসার জেরে উত্তেজনা ছড়িয়েছে দুর্গাপুর আম্বেদকর কলোনিতে। ডানকুনি থেকে লুধিয়ানা পর্যন্ত রেলের ফ্রেট করিডোরের কাজ শুরু হয়ে গিয়েছে। সেই আবহে দুর্গাপুর আম্বেদকর কলোনি থেকে শুরু করে বেশ কিছু জায়গায় উচ্ছেদ শুরু হয়েছে। সেই মোতাবেক আজ রেলের কর্তারা আম্বেদকর কলোনিতে পৌঁছান বুলডোজার নিয়ে। এই সময় উত্তেজিত জনতা তাদেরকে আটকে দেয়। এর মধ্যে একটি বাড়িতে ভাঙাভাঙি শুরু হলে প্রাক্তন তৃণমূল বিধায়ক বিশ্বনাথ পারিয়াল এবং তার অনুগামীরা পৌঁছে যান সেইখানে। বাধা দেওয়া হয় কাজে, শুরু হয় বচসা। রেল কর্তৃপক্ষের ঘিরে দেখে তুমুল বিক্ষোভ শুরু হয় স্থানীয়দের মধ্যে। কার্যত উত্তেজনা সৃষ্টি হয় এলাকা জুড়ে। এই আবহে উচ্ছেদ অভিযান শেষ না করেই রেল কর্তারা ফিরে যান। আমাদের প্রথম কথাই হচ্ছে যে বস্তি উচ্ছেদ করা যাবে না, বিকল্প পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। এবং এই জায়গা ডিসপুটেড, এই রাজ্য সরকারের জায়গা আছে, এখানে দলিল দেওয়ার জায়গা আছে, কিন্তু আমরা এটাকে নিয়ে ডিআরএম, স্টেশন মাস্টার, এসডিও, ডিএমকে আমরা উইথ ডকুমেন্ট সমস্ত কিছু মানে জমির দলিল সহ সমস্ত কিছু দিয়ে এসেছি। ওনারা বলেছিলেন দেখবে, কিন্তু রেল কারোর সঙ্গে আলোচনা না করে মাঝখানে কিছু দালাল ঢুকেছে, যারা হচ্ছে বলেছে যে 20 লাখ টাকা দিয়ে দেবো, এই 13-14 জন এই ঘরগুলোকে কন্ট্রাক্টরকে দিয়ে দেওয়া করে দেবো। আমরা ওইগুলো কোনো কথা শুনতে চাই না। আমাদের মূল দাবি কোনো রাজনীতি নয়, কোনো দলবাজি নয়, মূল দাবি গরিব মানুষের বাড়ি ভাঙা যাবে না, বিকল্প পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। আগে ঘর বাড়ি করে দিতে হবে, তারপরে হচ্ছে এখানকার আদিবাসীদের সঙ্গে, এখানকার লোকেদের সঙ্গে বসে আলোচনা করতে হবে। আলোচনা করার পর যা সিদ্ধান্ত হবে সেই সিদ্ধান্ত হবে। ভিমজিকালি ঘর ভাঙা চলবে হচ্ছে না জানিয়ে রেল কর্তৃপক্ষ ভাঙার জন্য এসেছে। একটা মানুষকে যদি ফাঁসি দিতে হয় তাহলে তার আগে 5 বার তাকে সুযোগ দেওয়া হয়। তো কোন রকমের সুযোগ না দিয়ে, হিয়ারিং না করে হচ্ছে যে রেল এখানে ভাঙার জন্য এসেছে। তো স্বাভাবিকভাবে যাদের মাথার ছাদ যাচ্ছে তারা সকলেই ঐক্যবদ্ধভাবে হচ্ছে প্রতিরোধ করছে। আমরা এলাকার স্থানীয় জনপ্রতিনিধি, এলাকার মানুষের সাথে কাজ করি। তাদের উপরে যখন আঘাত আসছে সেটাকে প্রতিরোধ করার জন্য আমরাও ছুটে এসেছি। এবং আমরা জানতে চেয়েছিলাম রেল কর্তৃপক্ষের কাছ থেকে যে আপনারা কাদের সাথে কথা বলে এখানে ভাঙতে এসেছেন। উনি বললেন এমএলএ সাথে আমাদের কথা হয়ে গেছে, লোকাল এমএলএ আমাদেরকে পারমিশন দিয়েছে। আমি বললাম স্টেট গভর্নমেন্ট আপনাকে পারমিশন দিয়েছে? আপনি যে জায়গায় দাঁড়িয়ে আছেন সেই জায়গাটা রেলের জায়গা নয়, সেই জুরিসডিকশনটা হচ্ছে স্টেট গভর্নমেন্টের জুরিসডিকশন। আপনি স্টেট গভর্নমেন্টের জুরিসডিকশনে দাঁড়িয়ে উইদাউট এনি প্রায়র ইনফরমেশন টু দি স্টেট অথরিটি আপনি ভাঙতে চলে এসেছেন। ইজ ইট লিগাল অর জাস্টিফাইড? আপনি তো পারেন না। আর উইদাউট দি সাপোর্ট অফ দি স্টেট গভর্নমেন্ট ইউ ক্যানট ডু এনিথিং। রিহ্যাবিলিটেশন তো মাস্ট। উনি তখন বললেন যে তাহলে আপনারা এতদিন কোথায় ছিলেন, এতদিন কেন আসেননি? আমি বললাম আমরা 40 বছর ধরে এটাকে আটকে রেখেছি। 40 বছর ধরে রেল চেষ্টা করছে আম্বেদকর কলোনি থেকে শুরু করে এই টোটাল এলাকাটাকে উচ্ছেদ করা, পারেনি। তার কারণটা কি না? কারণ হচ্ছে একটাই, এই জায়গাটা রেলের কিনা। আমাদের তো প্রশ্ন আছে, এই জায়গা আপনার জায়গা নয়। বলে আমাদের উই হ্যাভ ডকুমেন্ট। বলে আপনার কাছে যদি ডকুমেন্ট থাকে তাহলে আমার কাছেও ডকুমেন্ট আছে। দুর্গাপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, এএনএম নিউজ। আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।